11 দিন বয়সের মাছ। আর এই মাছকে খাবার কম দেওয়া হচ্ছে না বেশি দেওয়া হচ্ছে সেটিও জানবো। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে খুব সুন্দর মাছ হয়েছে, খুবই সুন্দর। চাচা খুব ভালো লাগছে বুঝছেন, আপনার মাছগুলো খুব ভালো। তবে একটা মাছ কাটা, এই যে দেখেন ভাসতেছে, তো এটা মনে হয় কোনো পোকা টোকা হামলা করছে, তাছাড়া অন্য কোনো সমস্যা দেখিচ্ছি না, তাই না? আর প্লাংটনের পরিমাণ কিন্তু নাই চাচা, সব শেষ করে দিছে প্লাংটন একবারে। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। পথে প্রান্তরে এবং যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে একটি পুকুরে চলে আসলাম। পুকুরটার এরিয়া আমি আপনাদেরকে জানিয়ে দেব চাষির মুখ থেকে। পাশাপাশি এখানে যে পাবদা মাছ দেওয়া রয়েছে, আজকে দিয়ে বয়স হচ্ছে 11 দিন। তো 11 দিনের মাছকে কিভাবে খাবার দিচ্ছেন সেই বিষয়ে আলোচনা থাকবে। আর তাছাড়া পুকুর প্রস্তুতি কিভাবে করবেন এবং প্রস্তুতিতে এলোমেলো হলে বা কোনো ঘাটতি থাকলে কি সমস্যা হতে পারে সেটিও জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিও জুড়ে আমি আছি, আমি মোহাম্মদ জুয়েল হোসেন, আপনাদের পাশে সবসময়। আপনাদের যে কোনো মূল্যবান মতামত, তথ্য, পরামর্শ থাকলে সরাসরি কমেন্টে উল্লেখ করবেন। আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ। বন্ধুরা, আপনাদের জন্য অনেক কঠোর পরিশ্রম করে ভিডিও তৈরি করি, অথচ ভিডিওগুলো শেয়ার হয় খুবই কম। আপনারা আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেবেন ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে, তারাও যেন এখান থেকে উপকৃত হতে পারে। আমাদের বাংলাদেশ অনেক গরিব একটি দেশ। এই গরিব দেশে আমরা যারা চাষি রয়েছি তারা অনেক সময় লস খেয়ে যান অনেক কিছু না জানার কারণে। তো আমরা চাই যে প্রত্যেকটা চাষি যেন এগিয়ে যেতে পারে সহজ এবং সচেতনভাবে এবং সফলতার সাথে। বন্ধুরা, আমি আপনাদেরকে এখন এই মুহূর্তে দেখাবো 11 দিন বয়সের পাবদা মাছ। তো আপনারা সাথে থাকুন, কীরকম মাছ রয়েছে সেটি জানাবো। আর পুকুরটার এরিয়া পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিব যে এই পুকুরটাতে যে মাছ রয়েছে সেইগুলো মাছকে কী খাবার দেওয়া হচ্ছে, অর্থাৎ পাবদা মাছকে কী খাবার দেওয়া হচ্ছে। চাচা ওই একটাই টান দিলেন তো, তাই না? তো আমার কল আসলো, আমি কল ধরার সময় পাচ্ছি না, আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাচ্ছি যার জন্য। তো আমি একটু নিচে যাই, নিচে যাওয়ার পরে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এই পুকুরটা কিন্তু আমি প্রস্তুতি করে দিইনি, চাচা প্রস্তুতি করে নিয়েছেন আরেকজন ডাক্তারের কাছ থেকে। তো যাই হোক, এই প্রস্তুতিতে কি কি প্রবলেম রয়েছিল সেটি একটু জানবো চাচার মুখ থেকে। তো আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি 11 দিন বয়সের মাছ। আর এই মাছকে খাবার কম দেওয়া হচ্ছে না বেশি দেওয়া হচ্ছে সেটিও জানবো। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে খুব সুন্দর মাছ হয়েছে, খুবই সুন্দর। চাচা খুব ভালো লাগছে বুঝছেন, আপনার মাছগুলো খুব ভালো। তবে একটা মাছ কাটা, এই যে দেখেন ভাসতেছে, তো এটা মনে হয় কোনো পোকা টোকা হামলা করছে, তাছাড়া অন্য কোনো সমস্যা দেখিচ্ছি না, তাই না? আর প্লাংটনের পরিমাণ কিন্তু নাই চাচা, সব শেষ করে দিছে প্লাংটন একবারে শেষ। তো হ্যাঁ, এখন শামুকে প্লাংটন করতে দিবি না আর। তো যাই হোক চাচা, এটা এক টানে কতগুলো মাছ উঠবে, আনুমানিক কতগুলো হবে? তা তো হবে 100 মাছ, বেশি হবে, প্রায় 100-র বেশি হবে। যাই হোক, 11 দিন বয়সের যে আপনার মাছটা খুবই সুন্দর লাগছে। তো চাচা, পুকুর যে প্রস্তুতি করছেন, এই প্রস্তুতিতে আপনার কি ঘাটতি মনে হচ্ছে? যে অ্যামোনিয়ার কথা বলছিলেন আপনি, একটু অ্যামোনিয়া একটু বাড়তি আছে, অ্যামোনিয়া গ্যাস। তো এটা আপনার হচ্ছে একটা আইডিয়া ছিল যে এতটুকু দেওয়া লাগবে, কিন্তু সেই জায়গায় দিছে কম, তাই না? হ্যাঁ হ্যাঁ, পড়বে না, আমি ধরেছি। তো এই যে পুকুরটার এরিয়া কতখানি? 2 বিঘা। 2 বিঘা। তো 2 বিঘাতে আপনি হচ্ছে একটু 300 ml পর্যন্ত দেওয়া লাগতো, সেই জায়গায় দিচ্ছেন 200 ml। মানে আপনি তো দেননি, আপনার যে পরামর্শ দিছে সে দেওয়া আছে। তো যার জন্য অ্যামোনিয়া গ্যাসটা একটু বেশি। তো যাই হোক, এটা নিয়ন্ত্রণের পদ্ধতি আছে। তো আপনার মাছগুলো খুবই সুন্দর লাগছে। এখন খাবার দিচ্ছেন কতটি করে? খাবার এই আবহাওয়া খারাপ দেওয়া যায়নি, তারপরে 1 কেজি খাবার বর্তমান শুরু করছেন। তো যাই হোক, আপনার মাছগুলো কিন্তু খুবই ভালো আছে। সবার কাছে দোয়া চাই, আমার চাষি ভাইয়েরা এবং যারা আমার ভিডিওগুলো দেখছেন প্রবাস থেকে এবং দেশের বাইরে থেকে, ইন্ডিয়া থেকে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই দোয়া করবেন। তো চাচা দেখেন, একটা পিন মাছ দেখেন, খুব সুন্দর। আপনার মাছ আশা করি কাটেনি, খুব ভালোই আছে।
মাছগুলো খুবই সুন্দর হয়েছে। দোয়া করি আপনার জন্য এবং সবার কাছে দোয়া চাই। আমার চাষি ভাইরা যারা রয়েছেন তারা সবাই চাচার জন্য দোয়া করবেন, চাচার জন্য এখান থেকে ডেভেলপ করতে পারে। ধন্যবাদ চাচা, ভালো থাকবেন। তো বন্ধুরা, চাচা কিন্তু ডায়াবেটিসের রুগী। সবাই চাচার জন্য মন থেকে একটু দোয়া করবেন, চাচাকে যেন আল্লাহ সুস্থতা দান করে এবং সফলতার সাথে এগিয়ে যেতে পারে। তো এই লক্ষ্যে আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি। তো যে যেখান থেকে এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার জন্য দোয়া চেয়ে এবং সবার জন্য দোয়া করে আমি শেষ করছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।